এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বিদু দিদির বিয়ের সময় আমি এই বাড়িতে আসি। বিশ্বাস করুন, আমি প্রথম দিন থেকে দেখেছি বাবা মায়ের চিন্তা আর খাটুনি কমানোর জন্য আপনি কম খাটেননি। সম্প্রদান করতে হবে বলে বড়বাবু খাননি, আর কাউকে না জানিয়ে শুধুমাত্র তার কথা ভেবে আপনিও উপোস করে থেকেছেন। শুধু তাই না, বাবা মায়ের হাতে টাকা তুলে দেওয়ার জন্য আপনি ভ্যানে বস্তা পর্যন্ত তুলেছেন। কখনো জাহির করেনি, কিন্তু আমি জানি, আমি নিজে দেখেছি সেটা। দাদা বাবু, আপনি তো করেই যান, আর কত করবেন? দেখুন, আমি তো মাত্র কদিন এই বাড়িতে এসেছি, তাও আপনি কেমন মানুষ আমি সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারি। বড়বাবু আপনার জন্মদাতা বাবা, তিনি আপনাকে বুঝবেন না সেটা কখনো হয় বলুন তো? কিন্তু বাবা যে আমাকে সবসময় অপদার্থই ভাবে। মুখের কথাকে আপনি মনের কথা ভেবে নিলেন ছোটদাদা বাবু। ওনারা হয়তো মুখে প্রকাশ করেন না, কিন্তু মনে মনে আপনাকে নিয়ে ওদের গর্ব হয়। মোটেই না। আরে অদ্ভুত মানুষ তো আপনি। আপনার বয়স আর গুগলের বয়স এক নাকি? কেন বুঝতে চান না আপনি? কি বুঝবো নীলা, কি বুঝবো? বাবার মুখ থেকে ভালো শোনার জন্য আমি কতটা মুখিয়ে থাকি তুমি জানো না। তুমি ধারণা পর্যন্ত করতে পারবে না। কিন্তু কি জানো তো, দোষটা আমার। কারণ ভালো বলার মতো আজ অব্দি কিছু আমি করেই উঠতে পারিনি জীবন। এই ভাবনাটাই, হ্যাঁ এই ভাবনাটাই বড়বাবুকে আপনার থেকে 1000 গুণ বেশি কষ্ট দেয়। কারণ উনি আপনার ভবিষ্যতের কথা চিন্তা করেন। কারণ মানুষটা যা যা বলেন আপনার ভবিষ্যতের কথা চিন্তা করেই বলেন। বাকি দাদারা নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে, বিদু দিদির বিয়ে হয়ে গেছে, আর রূপসা দিদি সে তো পড়াশোনায় খুব ভালো, সেও কিছুদিন পর চাকরি পেয়ে যাবে। একমাত্র চিন্তার জায়গা আপনি। উনি তো আর জানেন না আপনি উপার্জন করে নিজের পায়ে দাঁড়ানোর লড়াই করে চলছেন, আর উনি সেই জন্যই বলেন। কারণ ওনার দুশ্চিন্তা হয় আপনাকে নিয়ে। তাহলে তাহলে আমিও যদি নিজের পায়ে দাঁড়িয়ে যাই পর্দা আর মেস্তার মতো, তাহলে আমিও বাবার ভালোবাসা পাবো। ওর দাদা বাবু, আপনি এখনো ওনার খুব আদরের, শুধু উনি সামনে প্রকাশ করেন না। বাবা মার বকুনি, তিরস্কার সবটাই আশীর্বাদের মতো ছোট দাদা বাবু। তুমি কি করে জানলে? তোমার বাবা মা তো কবেই। নীলা, সরি, আমি হয়তো তোমায়। ঠিকই তো বলেছেন, যেই ছায়া আমার মাথার উপর নেই, সেই ছায়া যে কতটা শান্তির আমি বসু বাড়িতে এসে বুঝতে পেরেছি, শুধুমাত্র বড়বাবু আর বড় মাকে রেখে। আমি অনুরোধ করছি আপনার কাছে, আপনি দয়া করে ওনাদের কাছ থেকে ফুল বুঝিয়ে মুখ লুকিয়ে রাখবেন না। তোমার কথা আমায় নতুন করে বারবার করে ভাবাই নিলাম। তার মানে সত্যি বাবা আমাকে মন থেকে অপদার্থ ভাবেন না? না, ভাবেন না। আচ্ছা, আমি যাই, বাবার সঙ্গে কথা বলে আসি। আরে এই দেখুন, এত রাতে অদ্ভুত মানুষ, উঠলো বাড়ি তো কটক যায়। তাহলে যাবো না? না, এত রাত্রে আপনাকে যেতে হবে না। তাহলে কি করব? এত লম্বা চওড়া বক্তৃতা যখন দিয়েই ফেলেছো, তাহলে এবারে কি করা উচিত সেটাও বলে দাও। শুন, বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা ভেস্তে যাওয়া থেকে বাঁচাবেন আপনি। আমি একা? হ্যাঁ, আপনি নিজের মতন করে ওনাদের বিবাহ বার্ষিকী পালন করুন। আমার বিশ্বাস ওনারা খুব খুশি হবেন। সব বাবা এবারে গুগলের মতো কথাবার্তা থেকে বলছে। হ্যাঁ, একটা বিবাহ বার্ষিকী মানে কত তামঝাম জানো? আমার কাছে তো টাকাই নেই। আরে ছোট দাদা বাবু, আনন্দ দিতে গেলে টাকা লাগে না, ইচ্ছে লাগে। দেখুন, আপনি যদি চান তাহলে উপায় ঠিক বেরোবে। হয়তো বিশেষ কোনো জাঁকজমক হবে না, কিন্তু
এই বিশেষ দিনটা পালন তো করা হবে। দেখুন, আজ রাতেই ভেবে ফেলুন বাবা মাকে কিভাবে খুশি করা যাবে, বাকিটা কাল দেখা যাবে না হয়। আমি এখন আসি। ঠিক আছে, বাই। আনন্দ দিতে গেলে টাকা লাগে না, ইচ্ছে লাগে। আবার রিটায়ারমেন্ট হয়ে আবার কি লাভ হলো? কত ভেবেছিলাম একটু ঘুরতে যাব, একটু থাইল্যান্ডে বেড়াতে যাব, সব প্ল্যান ভেস্তে গেল। এখন আমার উদ্দেশ্য শুধু একটাই, যেভাবেই হোক এই বাড়িটা আমাকে হাতাতে হবে। কিন্তু কি করে কি করব আমি এখন? আচ্ছা, বাবা যখন ঘুমোবে তখন দলিলটা চুরি করে বাবার টিপসই নিয়ে নেব। হ্যাঁ, এটা তো বেশ একটা ভালো আইডিয়া, এইটা করতেই পারি। কিন্তু না না, যদি হাতে নাতে ধরা পড়ে যায় তাহলে বড্ড বড্ড চাপ হয়ে যাবে, বাজে ব্যাপার হয়ে যাবে। উফ, কি আচ্ছা, তাহলে কি অনির নামে একটা জাল দলিল বানাবো? ওরে বাবারে, যা সব আইডিয়া আমি বের করছি সবকটা এতটা রিস্কি, তারপরে দেখবো বাড়ি হাতে থেকে আমি নিজেই জেলে বসে আছি। কি করি ঠাকুর, একটা তো আইডিয়া দাও, একটা আইডিয়া। আইডিয়া আইডিয়া সেটা তো করতেই পারি। বাবাকে দিয়ে অনির নামে বাড়িটা লিখিয়ে দেবো। কিন্তু এটা তো বাবা সরাসরি করবে না, বাবাকে দিয়ে এটা করাতে হবে। একটা সাদা কাগজে যেভাবেই হোক বাবাকে দিয়ে সই করে নিতে হবে। কিন্তু সেটাও বা কিভাবে করব, কিভাবে করব? আজকে আমি এটা কি করলাম, কি করলাম? টাকা পয়সা নিয়ে বাবাকে এতগুলো কথা বলে আমি বাবাকে ফেস করব কি করে? ওদিকে মাও তো আছে, মাও একটা দেবে। ভাল লাগছে, ভাল লাগছে। একটাই উপায়, মুখ মিষ্টি করতে হবে, সম্পর্কটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। এখন উপায় একটাই, ব্রেন ওয়াশ। আমি মরছি আমার জ্বালায়, উনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন। এই অনি, এই অনি, ওঠো না। এই অনি, ঘুমবো না। ওঠো না, বলছি উঠতে। কি হলো? শোনো না, বলছি যে আজকে ওই টাকা পয়সা নিয়ে বাবা মাকে যেটা বললাম না, জানো তো আমার মনে হয় বাবা মা না খুব মাইন্ড করেছে। আমারও না খুব খারাপ লেগেছে, আমি কষ্টে জাস্ট ঘুমোতে পারছি না। আমারও না খুব খারাপ লেগেছে, আমি কষ্টে জাস্ট ঘুমোতে পারছি না। তাই ভাবছিলাম গিয়ে যদি একবার ক্ষমা চাওয়া যায়। তুমি একটু চলো না গো আমার সাথে, একটু চলো না, একটু কথা বলে আসি না প্লিজ। এখন? হ্যাঁ, সবাই ঘুমোচ্ছে তো এখন। সেটাও ঠিক, ঘুমোচ্ছে। কাল সকালে তো বাড়িতে সবাই থাকবে, স্পেশালি বর্তি। ওর সামনে কিছুতেই ক্ষমা চাওয়া যাবে না, জানতে পারলেই আজকের মতো নাক গলাবে। অনেক শোনো, আমি আরে এই ওঠো না, খালি পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওঠো, আস্তে কথা বলো। কি বলছি আমি মানছি, হ্যাঁ ঠিক আছে, যদি বাবা মা ঘুমোয় আমি তোমাকে প্রমিস করছি আমি ফিরে আসবো। প্লিজ, আমি মানসিক শান্তিটা তো পাবো। প্লিজ চলো না গো, শোনা আমার, প্লিজ চলো না। আমি তো কোনোদিনও কিচ্ছু রিকোয়েস্ট করি না তোমার, চলো না প্লিজ। আচ্ছা চলো, রাত্রিবেলা ঘুমোতেও পারবো। থ্যাংক ইউ বাবা, চলো। অনেক শোনো না, বলছি তোমাদের কাছে ওই মাথা ধরার ওষুধ আছে? তোমার দাদার না ভীষণ মাথা ব্যথা করছে। আর সময় পেল না মাথা ধরার? উফ, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। উফ, ও বৌদি দেখো না, দেখো না, এখন এই রাত বিরেতে এখন বলছে বাবার কাছে যাবে,
গিয়ে নাকি এখন ক্ষমা চাইবে বল? অনি সৌমিলি প্লিজ, আমি ঘুমিয়ে এত ঘুম পাচ্ছি আমি তাকাতে পারছি না। তুমি যাও, ওই তো বৌদিকে নিয়ে যাও না, তোমরা দুজন মিলে গিয়ে বাবার কাছে ক্ষমা চাইলে বাবার বেশি ভালো লাগবে। যাও যাও যাও, আমি একটু ঘুমোই প্লিজ, যাও। তোমার ফায়দা ছাড়া তো সৌমিলি মাথা নত করার মেয়ে না। ব্যাপারটা কি জানতে হচ্ছে তো বিষয়টা। তাহলে কি যাবি নাকি? তাহলে চল। হ্যাঁ, কিন্তু বড়দি অনি না ঠিকই বলছিল আমাকে, আজকে তো অনেক রাত হয়ে গেছে, ওনারা ঘুমিয়ে পড়েছে, আমার কাছে সকালবেলা কথা বলে নেবো। হ্যাঁ, ওষুধটা নিয়ে আসছি আমি তো। ঠিক ধরেছি, আমাকে কিছুতেই নিয়ে যেতে চাইছিস না, সেটা তো আর মুখ ফুটে বলতেও পারবি না। বড়দি বলছি এইটা একটা এখন খাইয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। থ্যাংক ইউ ওয়েলকাম গুড নাইট। হ্যাঁ গুড নাইট। তাহলে কাল সকালেই কথা বল। হ্যাঁ একদম কাল সকালে। গুড নাইট। বাবার কাছে আলাদা করে ক্ষমা চাইবে, শখ কথা। সকালে আমিও থাকবো। তোর প্ল্যান কিছুতেই সাকসেসফুল হতে দেব না, কিছুতেই না। তুই এলি? কি তুই এখনো ঘুমোসনি? কেন? তুই শো না। তুই ফিরিসনি এখনো, আর আমি ঘুমিয়ে পড়বো? হাট থেকে থেকে কাশি হচ্ছে, ঘুম আসে কোথায়? তোকে নিয়ে হয়েছে আরেক জ্বালা। ডাক্তারবাবু কি বলেছে মনে আছে? 8 থেকে 10 ঘন্টা ঘুমোতে বলেছেন তোকে, আর তুই কোনো কথাই শুনিস না আমার। তুই দুবেলা খেটে খেটে মুখ দিয়ে রক্ত তুলছিস, আর সবকিছু ভুলে গিয়ে আমি 10 ঘন্টা ঘুমোবো বল? কিছুই তো পারি না, শুধু বিছানায় শুয়ে শুয়ে তোর জন্য একটু অপেক্ষাই করি। ছাড় এসব। তুই না ভাত বেড়ে দিতে পারলি না, খাইয়ে তো দিতে পারবি বল? খাইয়ে দে না রে দিদি। খুব খিদে পেয়েছে তো। মিষ্টি আর ফোনটের আগেও তুই আমার মেয়ে, তুই কি সেটা জানিস? তোমার চোখের শীতল পাটি তাও বিছিয়ে শুই, শীতের রাতে যায় না বোঝা, মনের বালিশ পশম মোজা, শীতের রাতে যায় না। কাঁদছিস কেন তুই? মনের বালিশ সত্যি দেখ, আমারও মাথাটা গেছে, ভাতের থালাটা হাতে নিয়ে চোখের জল ফেলছি। হারিয়ে গেল কই তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। হ্যাঁ রে নীলা, তোর কাজ ভালো চলছে তো? বাবুরা খুশি তো? জানিস দিদি, বড় মা না আমায় খুব ভালোবাসে। বড় বাবু একটু রাগী, এই রোদ আবার কখনো এই মেঘ, কখনো রেগে যান, খুব ভয় লাগে। তখন গোগল আছে না, গোগল আমার সাহস দেয়। গোকুলটা আবার কে রে? আরে মেজ বৌদির পুচকে একটা ছেলে আছে, তার নামই গোগল, খুব মিষ্টি। আবার মেজ বৌদি যে রয়েছে সে আবার একটু খড়খড়ে, ইংলিশ বলে, চাকরিও করে। আর একটা মজার কথা শুনবি? এত বড় একটা হিল পরে। আর বড় বৌদি না এটার জন্য কি চোখ টাটায়, কি বলবো তোকে। হ্যাঁ রে, দুই বইয়ের মধ্যে খুব ঝামেলা নাকি? ঝামেলা বলতে পারবো না ঠিক, এমনিতে ভাব তোকে না মাঝে মধ্যে লেগে যায়, কিন্তু বড় বাবুকে যেহেতু সবাই ভয় পায় এজন্য অতটা ঝামেলা হয় না। যা
থাক, তোর কাজ পছন্দ হলেই ভালো। কাজকর্ম করে একটু থিতু হবি, তারপরে তোর আমি একটা বিয়ে দেব। ধ্যাৎ, কি যে বলিস না তুই। কি ধ্যাত? তবে আমার মতো নয়, তোর জন্য না, তোর জন্য একটা রাজপুত্র আসবে দেখবি, আর তুই ঠিক খুঁজে পাবি তাকে। দিদি, তুই না পারিসও বটে, তোর থেকে শেখা উচিত ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখা বড় বড়। নিজের জন্য তো আর দেখি না, আমার এই সোনার টুকরো বোনটার জন্য দেখি। দেখবি তোর জন্য খুব সুন্দর একটা পুরুষ মানুষ আসবে, যে তোর মন বুঝবে, তোকে খুব ভালোবাসবে, আদর যত্নে তোর জীবনটা একেবারে ভরিয়ে দেবে। আরে আবার হাত নাড়ে, এই ঠান্ডা জল যখন কন্টিনিউ পড়তে থাকবে তাহলে এই ফোসকাটা পড়বে না। সব থেকে বেশি যেটা তোকে দেবে সেটা হলো সম্মান। লজ্জা পাচ্ছিস তো? যখন সামনে এসে দাঁড়াবে তখন কি করবি? আমার খাওয়া হয়ে গেছে। কি যে বলিস না তুই। দিদি, সে তো আমার সামনে এসে দাঁড়িয়েছে রে। মন বলে খুঁজে পেয়েছি আমি তাকে, কিন্তু কিন্তু সেই বস্তির মেয়ে নীলার রাজপুত্র হবে কোনোদিন? হতে চাইবে সে? মেজো বৌমা, হ্যাঁ মা। এত সকালে কোথায় বেরিয়েছিলে? মা, বাবাকে সারপ্রাইজ দেবো বলে বাবার জন্য কচুরি আর জিলিপি আনতে গেছিলাম আমি। বাবা ভালোবাসে না। তুমি নিজে কিনে আনলে? হ্যাঁ মা, কেন আমি যেতে পারি না? না, যেতে পারো, কিন্তু এরকম উদ্যোগ নিতে তো সচরাচর দেখি না, তাই যখন উদ্যোগ নাও একটু অদ্ভুত লাগে, তাই আর কি। যাক। ও বাবা, বড় বৌমা তুমিও? হ্যাঁ মা। তা তোমার লিস্টে কি আছে মা? বাবার জন্য ব্রেকফাস্টে ফ্রুটস। ও আসলে মা, বাবার তো ফল খাওয়াটাই ভালো। মানে বাইরের খাবার যদি খেতেই হয় মা, তাহলে কিন্তু ফল খাওয়াটাই বেস্ট। এই শরীরে, এই বয়সে এইসব ভাজাভুজি খেলে মা একেবারে শরীরটা রইকে ডিপো হয়ে যাবে, তাই না? বর্দি, মন ভালো থাকলেই শরীর ভালো থাকে, আর একার দিন খেলে কিছু হয় না, বুঝলে তো? আর আজকে এরকম একটা স্পেশাল দিন, একটা মানুষ নিজের পছন্দের খাবার খাবে না? তাই তো, তাই তো। সে ভালো হলেই ভালো। তবে বাবা এলে ব্রেকফাস্টে বাবাকে আমি ফলটাই কেটে দেবো। ব্রেকফাস্টে ফল? বর্দি, শুনেছো নিশ্চয়ই, কথাতেই আছে খালি পেটে জল, ভরা পেটে ফল। সো ফার্স্টে আমি ব্রেকফাস্টটা দেবো, কচুরি আর জিলিপি, তারপর তুমি দেবে ফল। আরে বাবা, দিস দেখেছেন মা, সব কথাতে খালি ঝামেলা। আসল ব্যাপারটা হলো বাবা এলে দুজনকেই ক্ষমা চাইতে হবে বাবার কাছে। হ্যাঁ বর্দি, তুমি একদম ঠিক কথা বলেছ। আমরা যা করেছি আমাদের তো ক্ষমা চাইতেই হবে। মা, কালকে আমরা বড় অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দিও। তুমি আর বাবা আমাদের ক্ষমা করে দিও মা। শুধু ক্ষমা চাইবে বলে এত আয়োজন করলে? মা, এত আয়োজন কোথায়? এই তো এই সামান্য একটু আয়োজন আমরা করেছি। তাও আবার বর্দি মাঝপথে এসে প্ল্যানটা হাইজ্যাক করে দিল। আর আমার বরটাও হয়েছে একটা গোবর গণেশ। আরে বাবা, পেলে কি সব আমি একা ভোগ করবো নাকি? এই সময় একটু পাশে এসে দাঁড়িয়ে জোর দিতে পারলো না? তোর জন্য একটা রাজপুত্র আসবে দেখবি, আর তুই ঠিক খুঁজে পাবি তাকে। নীলা,
সূর্যাবাবু, আপনি এখানে? হ্যাঁ, ভালো হলো দেখা হয়ে গেল। আমি দোকানে যাওয়ার আগে তোমার সাথে দেখা করতে চাইছিলাম। হ্যাঁ, তোমার সাথে। আসলে বাড়িতে তো দেখা করা যাবে না সবার সামনে, তাই তোমার সাথে এখানে আমি একটু কথা বলতে চাইছিলাম আর কি। আপনি হঠাৎ আমার সাথে কেন দেখা করতে চাইছিলেন? ধন্যবাদ বলার জন্য। হ্যাঁ, সেই শুরুতে বাবাকে বাঁচিয়েছিলে মাথায় বাঁশ পড়া থেকে, তখন তোমাকে ধন্যবাদ বলেছিলাম। তারপর আজ না, মানে মাঝখানেও একাধবার তোমাকে আমি থ্যাংক ইউ বলেছি, কিন্তু আজকেরটা সবার বড়। হ্যাঁ, বড় ধন্যবাদ, সেই শুরুর দিনের মতো, একদম জাম্বো সাইজ। কাল রাতে যদি তুমি আমাকে ওইভাবে না বোঝাতে, তাহলে আমার মন কিছুতেই হালকা হতো। আর বাবা মার জন্য মন খুলে আমি কিছুই করতে পারতাম না। তোমার কথা মতোই আমি বাবা মার বিবাহ বার্ষিক পালন করব, তবে টাকা দিয়ে না, আনন্দ দিয়ে, যেরকমটা তুমি বলেছিলে আর কি। কিন্তু সেটার জন্য তোমার হেল্প লাগবে। হ্যাঁ, বাহ, যাক বাবা, অবশেষে আপনার সুবুদ্ধি হলো। ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু আপনি কি আয়োজন করবেন সেটা তো আমায় বলুন। আরে সব বলবো, সারপ্রাইজ আছে সারপ্রাইজ। হ্যাঁ, সব বলবো আমি তোমাকে ধীরে সুস্থে, কিন্তু হ্যাঁ, আমাদের দুজনকে তাড়াতাড়ি কাজটা আজকে সেরে ফেলতে হবে। কেমন? কাজ আমরা সেরে ফেলে এখানে এসে দেখা করলাম, দেখা করে প্ল্যানিংটা আমরা করে নেবো। ঠিক আছে, চলো, টাটা, বাই। ও হ্যাঁ, বাড়িতে যাতে কেউ জানতে না পারে, প্লিজ এটা দেখো। বেশ। কাল রাতে যদি তুমি আমাকে ওইভাবে না বোঝাতে, তাহলে আমার মন কিছুতেই হালকা হতো না। আর বাবা মার জন্য মন খুলে আমি কিছুই করতে পারতাম না। তোমার কথা মতোই আমি বাবা মার বিবাহ বার্ষিক পালন করব, তবে টাকা দিয়ে না, আনন্দ দিয়ে, যেরকমটা তুমি বলেছিলে আর কি। কিন্তু সেটার জন্য তোমার হেল্প লাগবে। হ্যাঁ,